আমি যে রাস্তাটা এখন যাচ্ছি এই রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। বিস্কিট আছে বিস্কিট। সো গাইস ফাইনালি আমি চলে আসলাম, ঠিক আছে, আমার খালার বাড়ির সামনে। এটা হচ্ছে দরিয়াপুর হাই স্কুল, ঠিক আছে, ইসলামারির মসজিদ, একটা বড় বড় শানদার মসজিদ। এটা হচ্ছে আমাদের আসাপুর মার্কেট। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মামা, ছোটো মামা। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো গাইস আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে আমার খালার বাড়িতে, ঠিক আছে। তো যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে খালার যে ছেলে আছে, ঠিক আছে, একটা ছোটো ছেলে আছে। তো ভাইয়ের খুব অসুস্থ, মানে ভাই খুব অসুস্থ আর কি। কালকে সন্ধ্যার দিকে ফোন করেছিল খালা, তো বলছিল এমনি খুব মানে প্রচুর কয়েকদিন থেকে জ্বর, আর এমনিতেই ছোটো বাচ্চা, এমনি তো মানে সময় খুব খারাপ যাচ্ছে আর কি। এখন মানে গরম থেকে ঠান্ডার দিকে আসছে সিজন, সময় এখন গরম গরম থেকে ঠান্ডার দিকে মানে এখন সময় কনভার্ট হচ্ছে, ঠিক আছে। তার জন্য এখন তো মানে ওয়েদার তো আপনারা বুঝতে পারছেন যে এখন ওয়েদারটা খুব একটা মানে ভালো না। তো এখন তো মানুষের মানে জ্বর সর্দি আর এই সামান্য অসুখ এমনি তো হবেই, ঠিক আছে। মানে এটা তো আর কি সময়টাই এরকম, মানে জ্বরের সময়, ঠিক আছে। সো ভাইরও হয়ে গেছে আর কি অসুখ টসুখ, তার জন্য যাচ্ছি একটু দেখতে, ঠিক আছে, দেখা করতে একটু যাচ্ছি। আর এমনিতেও মানে খালার বাড়িতে যাওয়া হয় না অনেক দিন থেকে, মানে অনেক দিন থেকে যাওয়া হয় না, ঠিক আছে। আর তার জন্য ভাবলাম যে একটু দেখেও আসবো আর একটু মানে ঘুরেও আসবো। তো তার জন্য যাচ্ছি। আর এই যে যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন, আমি যে গ্রামটাকে ক্রস করছি, সো এই গ্রামটার নাম হচ্ছে ভীমপুর এখন গ্রাম ক্রস করছি। আর এখানে মানে অ্যাকচুয়ালি এই রাস্তাটার একটা মানে কথা বলছি, ঠিক আছে গাইস। মানে এই রাস্তাটার একটা মানে খাসিয়াত আছে কি, যে মানে রাস্তাটা আর কি প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। এই রাস্তা আমি যে রাস্তাটা এখন যাচ্ছি এই রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের মানে জীবন হারা হয়েছে অনেক মানুষ। আর এই রিসেন্ট কিছুদিন আমাদের গ্রামে একটা ছেলে এই রাস্তাটা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো। আবার এই রিসেন্ট মানে যেটা সামনে এইচএস পরীক্ষা হলো, ওই এইচএসের দুটো ছেলে আর কি বাইক নিয়ে যাচ্ছিলো, মানে এইচএস পরীক্ষা দিয়ে যাচ্ছিলো বাড়িতে, না পরীক্ষা দিতে আসছিলো। তো অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, অ্যাক্সিডেন্ট একজন মারা গেছে, একজন আহত হয়ে গেছে খুব, তো জানি না এখনও বেঁচে আছে কি না মরে গেছে জানি না। আর আরও অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। আরও কিছুদিন আগে একটা বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে অনেক এই রাস্তাটা আর কি অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টের মানে রাস্তা। সো বি কেয়ারফুল, ঠিক আছে, সাবধানে চালাতে হবে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেহরালি মোড়। এটাকে এই মোড়টার নাম হচ্ছে মেহরালি মোড়। সো এখান থেকে আর কি মানে যাওয়া আসি করা যাবে। আর আমার বাম দিকে যেটা রাস্তা গেছে ওই রাস্তাটা হচ্ছে দরিয়াপুর ইমামপুর ওই দিকে দিয়ে যাওয়া যাবে, মানে ডিআইবি হাই স্কুলের ওই দিক দিয়ে। আর এটা রাস্তা দিয়ে আমার খালার বাড়ি যাওয়া যাবে কালিয়াপাড়া, ঠিক আছে। সো আমি একটু এখানে থামছি, মানে থামার কারণ হচ্ছে এটাই যে ভাইয়ের জন্য কিছু নিবো আর কি, হালকা পাতলা বিস্কিট টিস্কিট নিবো। আমি তো সর্দি কাশি, তো কিছু তো মিষ্টি টিষ্টি নেওয়া যাবে না। বিস্কিট আছে বিস্কিট, ছোটো বাচ্চাদের জন্য বিস্কিটগুলো খাওয়ার। কত দাম এটা? সো গাইস আপনারা দেখতে পেলেন যে আমি একটা বিস্কিটের প্যাকেট নিলাম, ঠিক আছে। সো জিজ্ঞেস করলাম দোকানদারকে কোন বিস্কিট আছে ভালো সব থেকে, তো বলছে যে হরলিক্স বিস্কিটটা আর কি সব থেকে বেশি ভালো, তো ওইটাই নিলাম, ঠিক আছে। সো বিস্কিট নিয়ে এখন যাচ্ছি বাড়িতে দেখার জন্য, ঠিক আছে। সো গাইস আমার সামনে দেখতে পাচ্ছেন দুটো রাস্তা দুই দিকে ভাগ হয়ে গেছে, একটা ডান দিকে একটা বাম দিকে গেছে। সো যে রাস্তাটা বাম দিকে গিয়েছে এটা হচ্ছে সন্তোষপুর কাতলামারি, ওই দিক দিয়ে আরও গ্রাম আছে, তো ওই দিকে যাওয়া যাবে। আর এটা রাস্তা আমি আসলাম ডান দিকের রাস্তাটাতে। সো এটা রাস্তা হচ্ছে কালিয়াপাড়া হয়ে তারপরে শিবপুর, শীতলপুর, বসতপুর না কী আছে, মানে অ্যাকচুয়ালি মতিয়ারপুর অঞ্চল, এই দিক দিয়ে যাওয়া যায় মতিয়ারপুর অঞ্চলে, ঠিক আছে। সো আমি এই রাস্তা দিয়ে আসলাম ডান দিকের রাস্তাটা দিয়ে। সো গাইস ফাইনালি আমি চলে আসলাম, ঠিক আছে, আমার খালার বাড়ির সামনে, মানে আরেকটু থেকেই। এই যে সামনে আমার সামনে একটা দেখতে পাচ্ছেন অনেক বড় বাড়ি, ঠিক আছে, বিশাল বড় বাড়ি। সো এই বাড়িটার ঠিক অপোজিট সাইডে আমার খালার বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার খালার বাড়ি। আর এখানেই নামবো। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অক্তিয়া মসজিদ, ঠিক আছে। সো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি, মানে চলে আসলাম আমার খালার বাড়ি থেকে। তো এখন বাড়িতে যাচ্ছি, ঠিক আছে। তো ওখানে গেলাম, গিয়ে তারপরে দেখলাম ভাইকে খুবই অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে। তো অনেক শরীর খারাপ, তার জন্য শুকিয়ে গেছে অনেক। আর আমি চলে আসছি এখন বাড়ি থেকে। এটা হচ্ছে দরিয়াপুর হাই স্কুল, ঠিক আছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা ডিআইবি হাই স্কুল বলছে এখানে। অ্যাকচুয়ালি ডিআইবি মানে তিনটা এখানে গ্রামের নাম, তার জন্য ডিআইবি। ডি থেকে দরিয়াপুর, আই থেকে ইমামপুর, আর বি থেকে বড়ম্বল, ঠিক আছে। তো
ওই জন্য এটা স্কুলের নাম ডিআইবি হাই স্কুল। আর এই যে আমার ডান দিকে যেটা রাস্তা গেছে, এটা রাস্তা এদিকে চলে গেছে গালিমপুর, তারপরে এদিকে অনেক গ্রাম আছে, এগুলো খানপুর টানপুর কী যেন গ্রাম আছে, তো ওইদিকে চলে গেছে। তো আমরা ওইদিকে যাবো না, আমি যাচ্ছি এখন এদিকে। এখন যে জায়গাটাতে আমি আছি এই জায়গাটার নাম হচ্ছে ইমামপুর, আর পিছনে যেটা ছিল ওটা থেকে গেলো ওটা হচ্ছে বরম্বল, এটা হচ্ছে ইমামপুর, আর তার আর একটু সামনে ওটা হচ্ছে দরিয়াপুর। ঠিক আছে, তো এখন আমি ইমামপুরে আছি। এই যে আমাদের ছাগলের অবস্থা দেখতে পাচ্ছেন, গ্রাম এলাকার রাস্তাঘাটে এরকমই হবে, মানে একটু ছাগল টাগল রাস্তার মধ্যে ঘোরাঘুরি করবেই। আর এই জন্য গ্রাম এলাকায় যারা যারা বাইক রাইড করবেন বা বাইক চালাবেন, যে সতর্কতা প্রয়োজন, কারণ গ্রাম এলাকায় প্রচুর ছাগল টাগল ঘোরাফেরা করে। আর আমি এখন চলে যাচ্ছি রাস্তার মধ্যে, এখন ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এখনই একটু আগেই ছিল প্রচুর রৌদ্র, আর এখনই হালকা হালকা মেঘ লেগে গেছে। ঠিক আছে, আর আমি এখন এই গ্রামের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি। এই গ্রামের নাম হচ্ছে নিসলামারি। ঠিক আছে, এটা হচ্ছে নিসলামারি গ্রামের মাদ্রাসা ছিল আগে, এখন থাকছে না এখানে। আর এটা হচ্ছে মসজিদ। ঠিক আছে, নিসলামারির মসজিদ, একটা বড় শানদার মসজিদ। সো গাইস, আমি এখন আমাদের আশাপুরে মার্কেটের মধ্যে প্রবেশ করে গেছি। তো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আশাপুর মার্কেট, দিস ইজ আওয়ার আশাপুর মার্কেট। ঠিক আছে, আশাপুর সিটি। এখন যাবো বাড়িতে। এটা হচ্ছে চৌমুড়ি, এখান থেকে চারদিকে রাস্তা গেছে, তার জন্য এটা চৌমুড়ি। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মামা, ছোটো মামা। লাগাও। সো গাইস, এখন আমি চলে আসলাম আমাদের বাড়ির দিকে। তো ঠিক আছে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর সবাইকে আসসালামু আলাইকুম।